আজকে আমি তোমাদের সাথে দেখাচ্ছি যেটা এই যে কেমিক্যাল ট্রিটেড হেয়ারটা দেখছো, অনেকেই ভাবো কেমিক্যাল ট্রিটেড হেয়ার অনেকবার স্ট্রেটনিং করেছো, কালার করেছো, বছরে অন্তত 3-4 বার কালার করেছো, তো তোমাদের হেয়ারে কি করবে ঠিক পাচ্ছ না, তাদেরকে বলবো ন্যানো প্লাস্টিসিয়া অবশ্যই তোমরা একবার ট্রাই করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই হেয়ারের কন্ডিশন কী আছে। তো চলো এসো এখানটায়, খুব ক্লোজ এসো। দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখানে আমরা কালার আমরা নিজেরাই করে দিই, কালার প্রচুর করা হয়, দিদি ভীষণ কালার পছন্দ করে। দেখো হেয়ারে কিন্তু একদম জার নেই, হেয়ারটাতে আমি টানলাম আর ভেঙে গেল, তার মানে হেয়ারটায় প্রোটিনের প্রচণ্ড পরিমাণে ঘাটতি রয়েছে। তো সেটাই আজকে আমরা ঠিক করব। হেয়ারটা তোমরা দেখো, এবার আফটারটা বিফোরটা তোমাদের দেখালাম, এরপরে ন্যানোপ্লাস্টিসিয়া করার পরে ঠিক কেমন আসবে লুকটা সেটাও কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আজকে আমরা করছি ন্যানোপ্লাস্টিসিয়া। তো ফার্স্ট আমরা কি করছি, শ্যাম্পু করছি। তো প্রোডাক্টটা রয়েছে নেচার সফটের। তো ফার্স্ট শ্যাম্পু অ্যাপ্লিকেশান করার আগে তোমাদেরকে হেয়ারটা অবশ্যই আমরা দেখিয়েছিলাম যে কেমন আছে হেয়ারের লুকটা। তো চলো শ্যাম্পু করার সময় অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি ভার্জিন হেয়ার হয় তাহলে 3 বার শ্যাম্পু করবো, আর ওই কেমিক্যাল হেয়ার হলে অবশ্যই কিন্তু আমরা 2 বার শ্যাম্পু করব। তো চলো শ্যাম্পুটা স্টার্ট করা হয়েছে অলরেডি আমাদের। তো ফোম করে করে আমাদেরকে রাখতে হবে। প্রথমবার আমরা 4-5 মিনিট রাখবো, পরের বারও সেম 4-5 মিনিট রাখবো, তারপরের বার আমরা 2-3 মিনিট রেখে কিন্তু হেয়ারটাকে ওয়াশ করব। যতক্ষণ না হেয়ারের ড্রাইনেস আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে হেয়ারটাকে ওয়াশ করতে হবে। আমরা হেয়ারের রেজাল্ট আজকে দুর্দান্ত দিতে চাই, তো তোমরা সেই কারণে ফুল টিউটোরিয়ালটা অবশ্যই দেখবে। ন্যানোপ্লাস্টিসিয়ার ফার্স্ট টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে। তো দেখো কিভাবে তোমরা মাসাজ করে করে ইমালসিফাই করে করে এখানে শ্যাম্পু করবে, সেই টেকনিকটা কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। তো ফোম করে আমরা কিছুক্ষণ রেখে দেবো। 2 বার ওয়াশ হয়ে গেছে অলরেডি, তো ড্রাইনেসটা অতটাও আসেনি। এরপরে আমরা আর একবার শ্যাম্পু দেবো। ওই দিয়ে এখানে বসো, ওখানটাই। এটা ফোন করে আমরা 2-3 মিনিট রাখবো, রেখে তারপরে কিন্তু আবারও ওয়াশ করবো। তো এটা আমাদের ফাইনাল ওয়াশ চলছে। হেয়ারটা আমাদেরকে কিন্তু 100% ড্রাই করতে হবে। 100% ড্রাই না করলে কিন্তু আমরা রেজাল্ট ঠিকঠাক পাবো না। আর এই যে হেয়ারটা ড্রাই করবো, ড্রাই করার সময় অবশ্যই আমাদেরকে প্যাডেল ব্রাশের সাহায্যে সেকশন ওয়াইজ ড্রাই করতে হবে। আমরা এখানে ড্রাই করছি। ড্রাই করার সময় আমাদেরকে কিন্তু বারবারই ব্রাশটাকে ইউজ করতে হবে, পলিশ করতে হবে এবং ড্রাই করতে হবে। পলিশ টেকনিক কিন্তু আমাদেরকে খুব ভালো করে নোটিশ করতে হবে। করো, ফাঁকা আছে, কালকে শুনবার আমরা দেখো তুমি হাসলে দেখো সময় তুমি বলো, আমারও একদিন ছিল, আমি বুঝতে পেরেছি।
ওখানে যাও, ভেতরে যাও, দাদার পাশ দিয়ে চলে যাও। সেই লেভেলের বুদ্ধি আমার মতো। আমাকে এখনই আমার অনেক। তো আমাদের দেখো ব্লো ড্রাই কমপ্লিট হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা 4টে সেকশন বের করেছি। ফ্রন্টে ইয়ার টু ইয়ার সেকশন করেছি, ব্যাক সাইডের সেকশনটাও তোমরা দেখতে পাচ্ছ। তো এই 4টে সেকশনের ভেতরে আজকে আমরা পুরো পাতলা পাতলা সেকশন করে ক্রিম অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবো। তো চলো তোমরা দেখতে থাকো। প্রোডাক্টটা ব্রাশের মাথায় দিয়ে নিয়েছি ট্রিটমেন্ট ইউজ করার সময় কিন্তু আমাদেরকে এইভাবে ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করতে হবে হেয়ারে। তারপরে আমাদেরকে ইমালসিফাই করতে হবে, খুব সুন্দর করে ধরে ধরে প্রতিটা হেয়ারে কিন্তু আমাদেরকে ইমালসিফাই করতে হবে। আর এই জেল বেস প্রোডাক্টটা কিন্তু পরিমাণে খুব কম লাগে। তোমরা যদি এই প্রোডাক্ট নিয়ে ফার্স্ট টাইম কাজ করো, হয়তো ভাববে যে প্রোডাক্ট বেশি লাগালেই হয়তো মনে ভালো হবে, তা কখনোই নয়। যদি প্রোডাক্ট এক্সেস হয় তাহলে কিন্তু চুলে অ্যাবজর্ব করবে না। তো সেই জন্য যতটুকু প্রোডাক্ট প্রয়োজন সেই বুঝেই কিন্তু তোমরা কাজ করবে। উঁচু করে কিছু করে ইমালসিফাই কিন্তু খুব জরুরি। সেকেন্ড সেকশন, ফার্স্ট সেকশন আমাদের ইউজ হয়ে গেছে, সেকেন্ড সেকশনে চলে এসেছি আমরা। এখানটায় আমি সেকশন নেওয়ার পরেও কিন্তু এই যে আমি প্রোডাক্ট নিয়েছি, দেখো কিভাবে আমি প্রোডাক্টটা কিন্তু ইউজ করছি ব্রাশের সাহায্যে। সেম ওয়েতেই তোমরা কিন্তু কাজ করবে। যত সুন্দর করে তোমরা ইমালসিফাই করবে তত সুন্দর কিন্তু তোমাদের ওয়ার্কটা ভালো হবে। তো এইখানটায় খুব সুন্দর করে ইমালসিফাই করবো আমরা। এই দেখো এইখানটার আজকে আমার ক্লায়েন্টের ডিমান্ড, এই চুলগুলো আমাকে স্ট্রেট করে দিতে হবে। তো এটা কিন্তু 70% স্ট্রেট লুক দেয়। অনেকেরই হয়তো বদ্ধমূল ধারণা থাকবে ন্যানোপ্লাস্টিসিয়া করলে পরে আমার চুলগুলো হয়তো স্ট্রেট হয়ে যাবে। একটা ন্যাচারাল লুক পাবে তোমরা কিন্তু। যে এই যে ফ্ল্যাট স্ট্রেটনিং দেখতে পাচ্ছ, এই দেখো আমার ক্লায়েন্টের এই ফ্ল্যাট স্ট্রেটনিং কিন্তু তোমরা পাবে না ন্যানোপ্লাস্টিসিয়া। এটা একটা ট্রিটমেন্ট বলছে আমার ক্লায়েন্ট, বলছে ফ্ল্যাট স্ট্রেটনিং কিন্তু এত কালার করা। তো আমি সেখানে বলিনি ফ্ল্যাট স্ট্রেটনিংটা করতে, তার কারণ একটাই, এত কালার ট্রিটেড হেয়ার আমি যে আগে হেয়ারটাই জান আসুক, হেয়ারটা পুরো কি বলবো ড্যামেজ হয়ে গেছে, কালার মরে গেছে, ও মরে গেছে, কোমায় চলে গেছে। তো তোমরা যারা টিউটোরিয়ালটা দেখছো আমরা ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করি বলে দাও। এখন ভেন্টিলেশনে আছে, হ্যাঁ, আপাতত ventilation মেশিনের আছে। মধ্যে। হ্যাঁ, এরপরে কবে বেরোবে এখান থেকে বলা যাচ্ছে না। একদম বলা যাচ্ছে না। যেদিন বেরোবে আমি সেদিনই এটাই করবো ব্যাপারটা। সেটা ঠিক কথা। তো আমরা এখানে ক্রিম অ্যাপ্লিকেশন করছি এখনো। আর এই ক্রিম অ্যাপ্লিকেশনের সময় তোমরা দেখো আমি কি করেছি, চশমা পরতে হয়েছে আমাকে অবশ্যই এবং মাস্ক ইউজ করতে হয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই মাস্ক ইউজ করে নেবে, নাহলে প্রবলেম হবে। আমাদের একটা সেকশন ব্যাক সাইডে হয়ে গেছে ক্রিম অ্যাপ্লিকেশন, ফ্রন্ট সেকশনে চলছে এখনো, দুটো সেকশন বাকি আছে। মাস্ক পরবে। পুজোর মধ্যে আরো রোগা হয়ে যাবে। তো আমাদের এখানে থার্ড সেকশনে ক্রিম অ্যাপ্লিকেশন চলছে, খুব স্পিডে ক্রিম অ্যাপ্লিকেশন করছি। ক্রিম অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আমরা বেশি সময় নিতে পারবো না, কিন্তু এটা খুব পাতলা পাতলা সেকশন করে ক্রিম অ্যাপ্লিকেশন করতে হয়, কারণ এটা একটা ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট প্রোডাক্ট যাতে প্রতিটা হেয়ারে লাগে, তো সেই বুঝে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। কাজ করার সময় এটাও মাথায় রাখতে হবে ক্লায়েন্টের যেন মাথায় ব্যথা না লাগে। চলো পরের সেকশনে। তো আমরা এর মাঝে একবার ওই ক্রিমটা অ্যাপ্লিকেশনের পরে হালকা করে হেয়ারটা ওয়াশ করে নিয়েছি, 200 গ্রাম মতো জল ইউজ করেছি। ক্রিমটা কিন্তু পুরোপুরি চুল থেকে আমরা সরিয়ে দিইনি, তারপর আমরা ড্রাই করছি, এরপর আমরা আয়রনিং করব। খাওয়ার জন্য না, বাবা পুরো একটু। তো আমাদের হেয়ারটা খুব সুন্দর করে ব্লো ড্রাই করে নিয়েছিলাম। ব্লো ড্রাই করার পরে আমরা নিয়ে নিয়েছি আইকনিকের একটা, দেখতে পাচ্ছ, আয়রন মেশিন। তারপরে আমি এখানে অন করেছি, এটা আমি নিয়েছি
তোমরা যেরকম হেয়ার সেই বুঝেই কিন্তু এখানে ডিগ্রিটা নেবে। এই আমার হেয়ারটা যেহেতু আমি এখানে সারা বছর কাজ করি, হেয়ারটা প্রচণ্ড ড্যামেজ, তো আমি 190 ডিগ্রি নিয়েছি। তো তোমরা সেই বুঝে কাজ করবে। তো দেখো আমাদের আয়রনিংটা কীভাবে করছি আমরা, খুব পাতলা পাতলা সেকশানও নিতে পারো। এরপর হেয়ার বুঝেই তোমরা সেই সেকশানগুলো বের করবে। তো দেখো আমরা এইরকম মিডিয়াম সেকশান বের করছি। তো আমরা এখানে আয়রনিং করছি, চলে এসো। দেখো আয়রনিংয়ের পরে ন্যানোপ্লাস্টিয়ায় কি দারুণ একটা রেজাল্ট এসেছে। ফাইনাল লুক দেখার জন্য কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড। তো চলো তোমরা দেখতে থাকো আয়রনিংটা। কালার করা আছে যাদের হেয়ারে, যারা ভাবছো একদম চুলটা ড্যামেজ হয়ে গেছে, পুরোপুরি কিন্তু এটাকে রিপেয়ার করে দেয়। আমাদের চুলটা পুরো একটা খাদ্য, আমাদের ভেতর থেকে চুলটাকে একদম স্ট্রং করে দেয়। তো আমাদের আয়রনিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তোমাদের সাথে দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটা। শুধু ইয়ে করলে হবে না, না না দিয়ে এটা পুরো করে নিতে। এত বকা খেয়ে এত কিছু করো, তোমার কাছে আসে। হ্যালো, তো আমাদের ন্যানোপ্লাস্টিয়ার ফাইনাল রেজাল্ট এটা কেমন লাগছে তোমরা দেখে অবশ্যই জানিও। তোমরা যারা চাও যে হচ্ছে হেয়ারটাকে রিপেয়ার করতে, তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। টাকা বাড়িতে নেই, ঠিক আছে, ওই দিদিকে ডাক দেন। যাদের হেয়ারে কালার করা থাকে বা অনেকবার স্ট্রেটনিং করেছো, স্মুদিং করেছো, হেয়ারটা নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু ন্যানোপ্লাস্টিয়া করতে পারো। তো চলো আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে নেক্সট কোনো শর্ট ভিডিওতে বা টিউটোরিয়ালে। টাটা।